করছি, কথা বলছি, ওই ওই জিনিসটাই দেখাচ্ছে। ঠিক আছে, আমার কোমরে ব্যথা দাঁড়িয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুবই ভালো আছেন। আজকের দিনটা রোববার, তো এখন ঘড়িতে বাজে 8টা। তো এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভ্লগটা স্টার্ট করছি। তো আমার মেয়ে উঠেছে সবে সবে, মানে আমার ওই দিদিটা এসছে 8টার সময়। তো মেয়ে ওই বেল বেল বাজিয়েছিল, তো ওই আওয়াজ শুনেই উঠে পড়েছে। তো দিদিটা এসে ব্রাশ ট্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে দিল মেয়েকে, আর একটুখানি নেস্টাম করে দিলাম, খেলো। আর দিদিটাকে একটু চা দিলাম। তো আমার বাসি কাজকর্ম অলরেডি হয়ে গেছিলো দিদি আসার আগেই। তো আমি এখন স্নান করে এই যে পুজো দেব, তো ফুলটা তুলে নিচ্ছি। তো পুজো হয়ে গেলে তারপর ব্রেকফাস্টের একটা প্রিপারেশন করব। তো এখন আমি আগে ফুল তুলে নিই। তো আজকে সাদা ফুল অনেক ফুটেছে, লাল ফুল আজকে ফোটেনি একটাও। আর গোলাপি জবা আর হলুদ জবা একটা ফুটেছে। আর এমনি নয়নতারা ফুল তো রোজই ফোটে, তো সেগুলোকেই নিয়ে নিচ্ছি। আর একটু তুলসী পাতাও তুলে নেব। তো আজকে দেখলাম ছাদে পাকা আম একটা পড়েছিল। তো ওরা এত আম নিয়ে গেছে, তার সত্ত্বেও দুই একটা আম গাছে রয়ে গেছে। তো যেগুলো একদম উঁচুতে ছিল সেই আমগুলোই পড়ছে এখন একটা দুটো করে। তো গাছে খুব বেশি আম আর দেখা যাচ্ছে না, কিন্তু যাই আছে তার মধ্যে একটা দুটো মানে ছাদে পড়েই যায়। তো সেটা আমি নিলাম, নিয়ে মনে হলো যে পুজোর সময় এটা পেয়েছি যেহেতু, তো ভাবলাম যে ঠাকুরের ভোগে আমই দেওয়া যাক, কারণ এটা একদম পাকা আম। তো আমার খুব ভালো লাগছিল যে ঠাকুরও মানে খুশি হবে যে আমি কোনো জিনিস পেলাম, সেটা ওনাকেই চড়ালাম। তো সে কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমটা পাকা আম আর গাছ পাকা আম। তো আমটাই ভোগে দিলাম, আর ফুল দিয়ে সুন্দর করে আসনটা সাজিয়ে দিচ্ছি, দিয়ে তারপর পুজোটা মানে হবে। তো পুজো হয়ে গেলে এদিকে ব্রেকফাস্ট হবে। তো আজকে অনেকটাই মেঘলা মেঘলা ওয়েদার সকালের দিকে। আমার একটা ভয় হচ্ছে, আমার হাজব্যান্ড বাজার করতে বেরোবে, সবজি বাজার মাছ বাজার, তো বৃষ্টি না আসে। ওর তো বলছে যে এত কিছু আনবে কিনে, তো ছাতাটা সামলাতে পারবে না, সে কারণে ছাতা নিয়ে বেরোবে না বলছে। তো ওটাই আমার একটু চিন্তা চলছে। তো আমি তাড়াতাড়ি করে পুজোটা সেরে ওকে বাজারে পাঠাই, ও নিয়ে আসুক সবজি আর মাছ। আর আজকে তো এদিকে দেখছেন আমার পুজো হয়ে গেছে। আর এদিকে ব্রেকফাস্টে প্রিপারেশানে আজকে ছোলা রাতে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটাই সেদ্ধ দিচ্ছি। তো আমার হাজব্যান্ড ছোলা ফ্রাই খাবে না বলেছে, ও কাঁচা ছোলাই খাবে, একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লেবুর রস দিয়ে। তো আমি বললাম যে না, আমি তো ফ্রাই করেই খাবো পেঁয়াজ দিয়ে। আমি আবার ঘুগনির মতো করব না, মানে ওই যে একটা হয় না যে জিরে গুঁড়ো টিরে গুঁড়ো সব কিছু দিয়ে একটা ঘুগনির মতন ঝোল ঝোল করে করে, সেটা আমি ছোটোবেলা থেকে খেয়ে এসেছি, কিন্তু আমি আজকে সেটা করব না। আমি ভাবলাম যে হালকা করে যে ফ্রাই হয় পেঁয়াজ দিয়ে, ওটাও ভালো লাগে। তো চিড়ে দিয়ে বা মুড়ি দিয়ে যেটা হোক সেটা দিয়েই আমি এইটা খাবো। তো আমার জন্য আর দিদিটার জন্য এরকম ছোলা ফ্রাই করছি, আর আমার হাজব্যান্ডকে এরকম কাঁচা ছোলাই মেখে দিচ্ছি। তো এদিকে আমার হাজব্যান্ডও দাঁড়িয়ে রয়েছে পাশে, ও আমাকে হেল্প করে দিচ্ছে এটা সেটা, বলছে নুনের পরিমাণটা ও দেবে, কারণ আমি নাকি নুনটা কম দিই। কাঁচা নুন তো বেশি খেতে নেই, সেজন্য আমি একটু কমই দিতে ভালোবাসি, কিন্তু ও বললে না আমি নুনটা দেবো, আমি পরিমাণ মতো দেবো। তো ওই দিল, আর এদিকে বাকি জিনিসগুলো মিক্স করে আমি ওকে দিয়ে দিলাম। আর আমাদের জন্য এখানে ছোলাটা ফ্রাই করে নিচ্ছি। তো একটুখানি চানা মশলা দিয়েছি, আর একটু চাট মশলা দেব। তো এই দিয়েই আজকে হবে। আর একটু পেঁয়াজ রসুন, রসুন না সরি, শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর নুন হলুদ, আর সামান্য 2-4 দানা চিনি, যেটা জাস্ট নুনটাকে ব্যালেন্স করে, কোনো মিষ্টি করার ইন্টেনশন নিয়ে নয়। তো এটা আমি করে নিলাম, দিয়ে ব্রেকফাস্টও হয়ে গেল। তো আমার হাজব্যান্ড বেরিয়েছে, সবজি বাজার করতে বেরিয়েছে। তো আজকে একটুখানি চিকেনও আনতে বলেছি, আর ওর যেই মাছটা পছন্দ সেটাই আনবে, এরকম আমি বলে রেখেছি। ইচ্ছা ছিল আজকে ইলিশ মাছ আনানোর, কিন্তু ও বলছে ইলিশ মাছ পাওয়া গেলেই আনবে। তো ইলিশ মাছ ভালো পাওয়া যায়নি, পাওয়া যাচ্ছিল না তা নয়, কিন্তু ভালো মানে আমরা যেটা একটু বড় সাইজের ইলিশ খেতে ভালোবাসি সেরকম ইলিশ ও বললো যে খুব একটা বসেনি, আর দামটাও অনেক আকাশ ছোঁয়া বলছিল। তো ও বললো যে আপাতত চিকেন এনেছি আর 2 রকম মাছ এনেছি, ট্যাংরা মাছ আর রুই মাছই এনেছে আজকে।
তো এখনও ও মার্কেটেই আছে। আমি ও আসার আগে ভাবলাম যে বিছানাটা একটু গুছিয়ে নিই, কারণ আগের দিনের জামা কাপড়গুলো ভাঁজ করা হয়নি। তো ভাবলাম এখন ভাঁজ করে নিই, তাহলে খাটটা একটু ফাঁকা হবে, তো আমার হাজব্যান্ডের এখানে বসতে সুবিধে হবে। আর ওর কয়েকটা বই খাতা রয়েছে, সেগুলোকে আমি এক জায়গায় রেখেছি, ওগুলো এসে পড়বে। ওর তো বই নিয়েই কাজ, সেই কারণে বই ঠই পড়তে ভালোবাসে। আর ও নিজের মতো স্টাডি করবে, আর আমি এদিকে আমার কাজ করব। আর ও এখন মার্কেটে বেরিয়েছে, তো আমি ভাবলাম যে বৃষ্টি হবে, বৃষ্টি আবার সত্যি সত্যি বৃষ্টিটা নেমেছে। ও যেই বেরোলো বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই ফোঁটা ফোঁটা পড়ছিল, সেটা আরও একটুখানি স্পিডে পড়ছে এখন। তো আমার ওটাই চিন্তা চলছে মাথার মধ্যে, জানি না কি করছে, কোথাও দাঁড়িয়েছে কি না, ভিজে গেছে কি না, এসব। তো ফোন করেছিলাম, তো ফোনটাও ভালো করে ও রিসিভ করতে পারছিল না, একটুখানি রিসিভ করেই বলল যে না এখন ফোন রাখো, বৃষ্টি হচ্ছে, পরে কথা বলছি। তারপরে এলো, ভিজে ভিজে এলো। তো আমি এর মধ্যে একটু ডাল আর ভাতও বসিয়ে দিয়েছি। তো ডালটা আজকে কুকারে করছি না, আজকে এমনি ইন্ডাকশানেই বসিয়েছি। আর আমার হাজব্যান্ড যে সবজি বা মাছ বাজার আনবে সেটা পরে আমি করব। আপাতত ডাল ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতে একটু সবজি সেদ্ধ দিয়েছি আমার মেয়ের জন্য। তো মাছ ভাজাও খাবে, প্লাস সবজি সেদ্ধও খাবে, সেই জন্য। আর এদিকে কটা বাসন বেরিয়েছিল ব্রেকফাস্ট করার পর, তো সেগুলোকেও ধুয়ে নিচ্ছি। তো এই সমস্ত কাজগুলো আমি হাজব্যান্ড আসার আগেই করে ফেলতে চাই, যাতে ও আসলে আমি সবজি বাজারগুলো এগুলো গোছাতে পারি। তো ও এসে গেছে, এসে ও স্নানে ঢুকেছে, যেহেতু ভিজে গেছে তো সাথে সাথে স্নানে ঢুকেছে। একটু গরম জল করে দিলাম, আর সেটা দিয়ে স্নান করবে, কারণ ঠান্ডা জলে করবে না যেহেতু ভিজে গেছে। আর এদিকে কাঁকরোল আর উচ্ছেও এনেছে, তো কাঁকরোল আর উচ্ছেটাকে সুন্দর করে চাক ভাজা করব ভাবলাম। তো আগেই নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আর সবজি কটা ছিল আপনারা দেখলেন, ফ্রিজে আমি ঢুকিয়ে দিয়েছি। আজকে খুব বেশি সবজি কিনতে পারিনি, কারণ বৃষ্টি পড়ছিল, বললো অল্প স্বল্পই কয়েকটা এনেছি, তো সেগুলোকেই আমি গুছিয়ে রেখে দিলাম। ট্যাংরা মাছ, রুই মাছটা সাপ্তাহিক, মানে আমরা মঙ্গলবার আর বুধবার খাওয়ার প্ল্যান আছে। আর ট্যাংরা মাছটা এই রোববার দিনকে খাবে। তো মাছ খাবে আমার হাজব্যান্ড, ও মাংস খায় না, যে কারণে মাংসটা শুধু আমার জন্যই আনা। তো আমি খাবো, আর ওই দিদিটা এসছে, তো ওনাকেও আমি দুপুরবেলা বলেছি যে 2 পিস চিকেন খেও, আমি করছি। তো বলল ঠিক আছে দিও। তো উনি এমনি লাঞ্চ আনেন, কিন্তু আমি যদি স্পেশাল কিছু রান্না করি, তো আমার মনে হয় কি আমার অবশ্যই দেওয়া উচিত একজন বাড়িতে কেউ থাকলে। তো আমি না দিয়ে খেতে পারি না, এটা আমার মধ্যে মানে জিনিসটা রয়েছে যে আমি কিছু খেলে কাউকে দিয়ে তবেই খাই, কেউ পাশে থাকবে, ওরও তো ইচ্ছে করতে পারে, তাই না, এই জিনিসটা। তো এদিকে মাছ আর মাংস সব কিছু ভালো করে ধুয়ে নিচ্ছি। তো আপনাদেরকে কেটে কেটে দেখাচ্ছি, অ্যাকচুয়ালি অনেকবার করেই সব কটা ধুয়েছি। আর এদিকে অনেক রান্না হয়েছিল, সেই সব খাওয়া হয়ে গেছে অল্প অল্প ভাত দিয়ে। তো মাংসটা পছন্দ করি আমি, সেই কারণে লাস্টে মাংস খাচ্ছিলাম, তো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দুপুরের পর দেখলাম খাওয়া দাওয়ার পর একটু রোদ দেখা দিয়েছিল, বৃষ্টি তো সকালের দিকে হলো ভালোই। তা ভাবলাম রোদ্দুরেই কাপড়গুলো মেলে দিই, একটু রোদ পেলে ভালো হবে, কাপড়গুলো স্মেল হবে না। আর আমিও একটু ছাদে এলাম। তো আমি এখন ফ্রেশ হয়েছিলাম, মানে আমি খাওয়া দাওয়ার পর নাইটি ফাইটি চেঞ্জ করেছি। আর এখন চলে এসেছি, বিকেল 4:30 বাজে। তো আমার মেয়ে ঘুম থেকে উঠে পড়েছে, ও দুপুরে খাওয়া দাওয়ার পর ঘুমিয়েছিল, তো উঠে পড়েছে বলে ওকে আবার ভাত খাওয়ানো হচ্ছে। ভাত মাছ খাচ্ছে, খেলছে। এটা বাজে তো, চাবি দিতে হবে তারপরে তো। হ্যাঁ হ্যাঁ, ওই চাবিটা ঘোরাতে হবে। হ্যাঁ এই ভালো লাগলো, দাঁড়াও। হ্যাঁ সেটা হাসছে, দেখেছো? আমি তো এদিকে মেয়ে খাচ্ছে, আর এদিকে আমি চা করতে যাই। বিকেল হয়ে গেছে, এবার তো চা খেতে হবে, তো চা করছি। নাইটিটা চেঞ্জ করলাম, তার কারণ মাংস রান্না করেছিলাম, তারপরে খাওয়া দাওয়া করলাম, তো এঁঠো কাটার মধ্যে অনেকটা ঘেমেও গেছিলাম।
তো ভাবলাম যে না নাইটি চেঞ্জ করে নিলে একটু ফ্রেশ ফ্রেশ লাগবে, সেই জন্য পরে নিয়েছিলাম খাওয়া দাওয়ার পর। তো রোদ্দুরও উঠেছিল, তো ছাদে কয়েকটা কাপড়ও দিয়ে এসেছিলাম, তো আবার আনতে যাব সেগুলো, তার আগে একটু চা খেয়ে নিই। তো চা করে নিয়েছি। আমার হাজব্যান্ড যেহেতু ঘুমোচ্ছে, ওকে আর চা এখন দিচ্ছি না, ও উঠলে পরে ওকে করে দেবো চা, কিন্তু ও লাল চাই খায়। তো আমি এদিকে আমাদের জন্য দুধ চা করলাম, তো বিস্কিটের প্যাকেটে বিস্কিট ঢেলে নিলাম, আজকে একটু মেরি বিস্কিটই খাবো। কেমন আছো? হ্যালো ভালো। বলি কি করছো? এই যে এরকম করে নিয়ে ওইটাও করছে, দেখেছো? এরকম করে অনেক সময় কথা বলি তো কানে নিয়ে ওইটা করছে। কত রকম শিখেছো, আর কি শিখেছো? ওই দেখো দেখে বাপের বাড়ি পাঠিয়ে দাও এই মিটিং। তুমি কাটা বলো আমি এরকম করি তো অনেক সময়। হ্যাঁ হ্যাঁ, ভালো, তোমাকে হ্যাঁ, কাজ করলে কি কাজ করবো? করছি কথা বলছি, ওই ওই জিনিসটাই দেখাচ্ছে। নাও ফোনে কথা হয়ে গেছে। হ্যাঁ কি হলো, কি হলো? ভালো, হ্যাঁ ভালো আছি, তুমি ভালো আছো? হ্যাঁ ভালো আছি, ঠিক আছে, ফোন রাখো, কাজ করছি। তো আপনারা দেখলেন মেয়ে কীরকম কত এই জিনিসগুলো ফলো করে, আমরা ফোনে কি কথা বলছি না কথা বলছি সেই সব এক এক সময় নিজে অ্যাক্টিং করে দেখায়, তো নিজের মতো করে খেলা করে, তো আমরা ধরতে পারি যে এই জিনিসটা আমাদেরকে দেখে ফলো করেছে। তো যাই হোক, এখন একটু দিদি মেয়েকে ছাদে ঘোরাতে নিয়ে গেছে, তো আমি ভাবলাম এরই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিই, কারণ এলোমেলো হয়ে রয়েছে সব জিনিসপত্র, এদিক ওদিক হয়ে রয়েছে, তো বিছানা গুছিয়ে ঘরটা একটু ঝাড় দিয়ে নিলে ভালো লাগবে দেখতে, তো সেই কারণে সকালে যতই বাসি ঘর ঝাড় দিই মুছি না কেন, বিকেলবেলা একবার ঝাড় দিলে দেখা যায় যে ভালোই ময়লা বেরোচ্ছে, কারণ বাচ্চার ঘর তো, এটা ওটা নিয়ে খেলা করে, এটা ওটা ফেলে, তো বিকেলবেলা আরও একবার ঝাড় না দিলে হয় না, তো ওই কারণে আমি দুবার করেই ঝাড় দিই, সকালবেলা বাসি ঘরটা ঝাড় দিই, আর বিকেলবেলা চা টা খাওয়ার পরও একবার ঘর ঝাড় দিই। তো বিকেলবেলা যেটা করি সেটা একদম শর্টকাটেই করি, মানে খুব বেশি যে ভালো করে করা সেটা হয় না, সেটা সকালেই হয়, একদম কোনা খামচি থেকে নোংরাগুলো বার করা ওই জিনিসগুলো সকালে করি, কিন্তু বিকেলবেলা একটা হালকা একটা ওপর দিয়ে জাস্ট ঝাড়ুটা মেরে দিই, পজিটিভ ভাইব ফ্লো করে ঘরে, আমি দেখেছি বিকেলবেলা ঘর ঝাড় দিলে, আর এটা সন্ধ্যের আগেই করা উচিত, সন্ধ্যের পর নয়। একটু কোমরে পাড়াও তো শোনা, অনেক কোমরে ব্যথা। আর একটু পিছনে শোনা, আর একটু পিছনে কোমর, হ্যাঁ এই দেখেছো পিছনেরটাও বোঝে কি সুন্দর। আরো দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ এই যে দাঁড়িয়ে গেছে, আমার কোমরে ব্যথা দাঁড়িয়ে গেছে, দেখেছো? এরকমই করছিল তখন, এই জন্যই তোমাকে ডাকছিলাম, আমার কোমরে ব্যথা, সোনা দাঁড়িয়েছে আমার কোমরে। দুটো বলছি গে আর একটু পিছনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহ কি আরাম লাগে গো। দুটো করতাও আচ্ছা তো এদিকে আমার হাজব্যান্ড চানাচুর এনেছিল, তো বলল মুড়ি মাখবে, তো দিদিটা অলরেডি বেরিয়ে গেছে বলে দিদিটা তো খেতে পারলো না, তো আমরাই মুড়ি মাখা করে একটু খাবো। তো বন্ধুরা আজ এই অবধি থাক, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ভালো থাকবেন সুস্থ থাকবেন।